নাশকতার আগুনে পুড়ে ছাই 70 লক্ষ টাকার বিটুমিন প্ল্যান্ট মেশিন সহ বেশ কিছু মূল্যবান মেশিনারিজ। ঠিকাদারি কাজ নিয়ে কৈলাসহরে চলছে চরম উত্তেজনা। নিগো বাণিজ্যের রোষানলে পুরল আব্দুল মান্নান নামের কৈলাসহরের এক প্রভাবশালী ঠিকাদারের বহু মূল্যের বিটুমিন প্ল্যান্ট মেশিন সহ বেশ কিছু মেশিনারি ও গাড়ি। ঘটনাটি ঘটে কৈলাসহর দুর্গাপুর নেতাজি ক্লাব সংলগ্ন এলাকায়। ঘটনার সূত্রপাত বেশ কয়েক মাস পূর্বে থেকে কৈলাসহর জলসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে বন্যা নিয়ন্ত্রণের জন্য কৈলাসহরের মনু নদীর পাড়ে বাঁধ নির্মাণের দরপত্র আহ্বান করার পর থেকেই তৎপর হয়ে ওঠে কৈলাসহর নিগম মাফিয়ারা। বরাত পাওয়া ঠিকাদারের ওয়ার্ক অর্ডার নিতে বাধা প্রদান, অফিস পাহারা, মোটর বাইকে অগ্নিসংযোগ, ফোনে হুমকি দমকি, দুষ্কৃতিকারীরা প্রকাশ্য দিবালোকে এই কাজগুলি করে যাচ্ছিল। এই নজিরবিহীন চাপের মুখেও দপ্তর বেশ কয়েকটি কাজের ওয়ার্ক অর্ডার প্রদান করে এবং যথারীতি কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর থেকেই আরও তৎপর হয়ে ওঠে নিগম মাফিয়ারা। কাজের বরাত পাওয়া ঠিকাদার আব্দুল মান্নানকে প্রতিনিয়ত ফোনে ও সামাজিক মাধ্যমে হুমকি দিয়ে চলছিল, এমনটাই জানিয়েছেন ঠিকাদার আব্দুল মান্নান। এ নিয়ে গতকাল কৈলাসহরে থমথমে পরিস্থিতি বিরাজ করেছিল। কৈলাসহর পূর্ত অফিসের সামনে বাধ্য হয়ে মোতায়েন করা হয়েছিল কয়েকশো পুলিশ। এমতাবস্থায় সমস্ত ঘটনাকে ছাড়িয়ে গতকাল রাত্রে কৈলাসহরে সংঘটিত হলো এক ন্যাক্কারজনক ঘটনা। কৈলাসহর পাইতুর বাজার থেকে ছনতৈল পর্যন্ত ঠিকাদার আব্দুল মান্নান রাস্তার কার্পেটিংয়ের কাজ করছেন। এই কার্পেটিংয়ের জন্য দুর্গাপুর নেতাজি ক্লাব সংলগ্ন এলাকায় বিটুমিন প্ল্যান্ট মেশিন সহ অন্যান্য মেশিনারি রাখা ছিল। এমতাবস্থায় 17 এপ্রিল রাত্রের অন্ধকারে একদল দুষ্কৃতীরা সাদা রঙের একটি ওয়াগনার গাড়ি নিয়ে সেই বহুমূল্যের মেশিন পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। এলাকাবাসীরা সেই গাড়িটিকে আটক করতে চাইলে গাড়িটি দ্রুতগতিতে পালিয়ে যায়। সঙ্গে খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে যাওয়ার পর পুনরায় আগুন দেওয়া হয়, এমনই অভিযোগ করেছেন ঠিকাদার। শুধু তাই নয়, সিঙ্গিরবিল এলাকায় ওনার আরও বহু মূল্যবান মেশিনারিজ জেসিবি ভাঙচুর করা হয়। এতে করে ঠিকাদারের প্রায় 70 থেকে 80 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন তিনি। কৈলাসহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কৈলাসহরে যদি এভাবে অরাজকতা চলতে থাকে তাহলে ঠিকাদারের পক্ষে কাজ করা সম্ভবপর হয়ে উঠবে না। তাই সকলকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, অপরাধীদের নামদাম দিয়ে তিনি থানায় মামলা করেছেন। পুলিশ প্রথম অবস্থায় ভালো ভূমিকা গ্রহণ করলেও পরবর্তী সময়ে কোনো এক অদৃশ্য চাপে পুলিশ আসামিকে আটক করতে পারছে না। তিনি পুলিশের উপর সম্পূর্ণ আস্থা আছে বলেও জানিয়েছেন। ঠিকাদার আব্দুল মান্নান তার বক্তব্যে বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন, অভিযোগ আনেন। তারা হলেন নীলমণি, রত্ন, অলোক, রঞ্জিত। তবে গতকাল গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা এবং কৈলাসহরে চলমান অশান্তি নিয়ে উদ্বিগ্ন কৈলাসহরের সচেতন মহল। তারা মনে করছেন যদি এই ঘটনাগুলো অবিলম্বে বন্ধ করা না হয় তাহলে কৈলাসহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও তলানিতে যাবে। এখন দেখার বিষয় হলো এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় পরিপ্রেক্ষিতে কৈলাসহর থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। কৈলাসহর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গতকালকে রাত আনুমানিক 1:30-এর সময় যদিও 2টার পরে খবর পাই, আপনাদের নামও জানি, বলছি আপনাদেরকে। আমার এই মেশিনটায় পেপার মেশিন, ভ্যালুয়েবল মেশিন, এই মেশিনটাতে মানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। ফায়ার সার্ভিস আসে, আগুন নিবানোর পরে পরবর্তী সময় আবার আগুন লাগায়। 2বার আগুন লাগানো হয়। এখান থেকে 4-5 কিলোমিটার দূরে সিঙ্গিরবিলে আমার একটা হটমিক্স প্লান্ট আছে, যেখান থেকে ওই কার্পেটিংয়ের মালগুলি আমরা বানিয়ে আনি। ওইখানে গিয়ে পুরো মেশিনটাকে ভেঙে তস্তস করে দেয়, একটা জেসিবি ভাঙে এবং কিছু বিটুমিন ছিল রাস্তার কাছে, বিটুমিনগুলো তুলে। এই পরিস্থিতি গত 3 মাস ধরে আপনারা জানেন, আমার থেকে আরও বেশি আপনারা মিডিয়ার বন্ধুরা জানেন কী পরিস্থিতি কৈলাসহরের মধ্যে চলছে। অফিসে ঢোকা যায় না, টেন্ডার নিয়ে ঝামেলা। আমরা যারা বড় বড় কাজের সঙ্গে যুক্ত, ছোটো ছোটো কাজে আমরা ইন্টারফেয়ার করি না। কোনো অফিসে আপনি ঢুকতে পারবেন না। গত কিছুদিন আগে মোটর বাইক জ্বালিয়ে দেয়, আজ পর্যন্ত কে জ্বালিয়েছে, দিনের দুপুরে মোটরসাইকেল জ্বালালো, কোনো নাম দাম কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে দুষ্কৃতীরা একটার পরে একটা ঘটনা করছে। গতকালকে বিকাল থেকেই আমাকে থ্রেট, আমাকে মেরে ফেলবে, আমার বাড়ি ভাঙবে, নাহলে মেশিন জ্বালাবে। রাত্রে আমরা খবর পাই 10টার দিকে শ্রীরামপুরের নীলমণি, ওর নাম আমি এফআইআরে দিয়েছি, ওর বাড়িতে মতলব, রঞ্জিত নাম, ওর নাম মতলব। তারপরে হচ্ছে রত্না বলে যাকে চিনি, ও, তারপরে অলোক। এই 4-5 জনের নেতৃত্বে আরও কিছু লোক ছিল। এখান থেকে নীলমণির বাড়িতে মিটিং হয় 10টার সময়। তারপরে আরেকজন আছে পোলট্রিতে বাড়ি, গণ্যগড়ে তকদির আগে, যে কালকে বিকেলে আমাকে থ্রেট করে। ওরা মিলে ওইখানে মিটিং করে। আমরা খবর পাই যে একবার বলছে বাড়িতে আগুন লাগাবে,
একবার বলছে মেশিন জ্বালাবে। বিভিন্ন জায়গাতে আমাদের কাজ চলে, ছড়িয়ে ছিটিয়ে মেশিন আছে, ওই জায়গায় আপনি পাহারা দেবেন। এই পরিস্থিতিতে রাত্রেবেলা 1:30টার সময় আগুন লাগিয়ে দেয়। এখান থেকে আগুন লাগিয়ে পরবর্তী সময়ে সিঙ্গির বিলে আমার যে প্লান্ট আছে, প্লান্টটা ভেঙে চুরমার করে দেয়, একটা জেসিবি ভাঙে। এই অরাজকতা কৈলাসহরে চলছে। আপনাকে কিভাবে ঠেক দেওয়া হয়েছিল? আমাকে বাই ফোন থ্রেট দিয়েছে, ওসির কাছে আমরা বাই নেম ফোন নাম্বার সহ দিয়েছি, এবং ফেসবুকে বিভিন্নভাবে যে লেখা, এগুলিও আমরা পুলিশকে ইনভেস্টিগেশন আমরা দেবো। এখন ঘটনা হচ্ছে, এই পরিস্থিতিতে শহরে যারা শুভবুদ্দিন সম্পন্ন মানুষ, কেউ রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আজকে 15 দিন 20 দিন ধরে রাস্তা জাম করে ওরা বসে থাকে, অফিসে ঢোকা যায় না। এই যদি পরিস্থিতি হয়, আমরা যারা ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত, ছোটোখাটো কেউ বড় কাজ করি, কেউ ছোটো কাজ করি, এই কাজে এই পেশার সঙ্গে যুক্ত, এই পরিস্থিতি যদি অবসান না হয়, তাহলে কৈলাসহরে তো ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। পুলিশের তরফে আশ্বাস বলতে তো পুলিশ তো নিজে কাজ করতে পারে না, কেউ না কেউ বলে দেয় পুলিশকে এইভাবে লেখো, এইভাবে করো, এইভাবে করো। এগুলি তো চলছে। পুলিশ নিরপেক্ষ চেষ্টা করছে, কিন্তু কাজ করতে পারছে না। কালকে তো ভালো ভূমিকা নিয়েছে পুলিশ, পিডব্লিউ অফিসের সামনে পাহারা দিয়েছেন, জল কামান দেখেছেন আপনারা। কৈলাসহরের পিডব্লিউর সামনে কৈলাসহরের ইতিহাসে, ত্রিপুরার যে ইতিহাসে দেখেছেন, টেন্ডার রিলেটেড ম্যাটার নিয়ে, জল কামান নিয়ে, পুলিশ পুরো ফোর্স নিয়ে, এখানে 150-র মতো পুলিশ পুরো শহরে কাজ। এই পরিস্থিতি এডিশনাল এসপি, এসপি, এইচডিপিও, ওসি সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাই, যারা এই কনস্ট্রাকশনের সঙ্গে সারা ত্রিপুরা রাজ্যে যুক্ত, সমস্ত জায়গায় অরাজকতা, এই অরাজকতা বন্ধ করা দরকার। এবং প্রশাসনের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক অচিরে বন্ধ হয়ে যাবে এই পরিস্থিতি চলতে যাচ্ছে। এই পরিস্থিতি শুধু এইখানে না, সর্বত্র আছে। আজকে কৈলাসহরে এটা আরও বেশি মাথাছাড়া দিয়ে উঠছে, কারণ যারা অপরাধ করছে ওরা অ্যারেস্ট হয় না, যারা অপরাধী ওদেরকে পুলিশ খুঁজে বের করতে ইচ্ছা থাকলেও পারছে না বের করতে। গাড়িটার দাম কত? এই গাড়ির নতুন দাম প্রায় 55 লক্ষ টাকা। আপনারা জানেন, মেশিন তো আর কেউ ক্যাশ টাকা দিয়ে কিনে না, ইনস্ট্রুমেন্টে গিয়ে প্রায় 70-80 লাখ টাকা মেশিনের দাম পড়ে। আমার প্লান্ট ওইখানেও প্রায় 15-20 লাখ টাকা করে, সব মিলিয়ে প্রায় 70 লক্ষ টাকার আমার মানে ফিনান্সিয়াল লস ওরা করেছে। প্লাস মেশিন চাইলেই তো ঠিক করা যায় না, আনা যায় না। রাস্তার কাজ এখন বন্ধ, এই বাইতুল বাজার, এই গুরুত্বপূর্ণ রাস্তার কাজ এখন কবে রাস্তা শেষ হবে, কবে কী হবে বুঝতে পারছি। দেখি যেন ধিমধাম আওয়াজ, আগুনে টায়ার টুয়ার ব্রাস্ট হইতেছে। তখন বাইরে বাইরে এত দেখলাম ওই আগুন চলতেছে। তারপরে কল করলাম, মান্নানের নম্বর তো নাই, আমরা কাছে জানাইতাম।